ছেলেকে নিয়ে বাসায় যাইতেছি, স্কুল ছুটি হয়ে গেছে, বাহিরে অনেক রোদ্দুর। নিচে ব্যাগ। নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ হয়তো আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাসায় আসলাম। আজকে বাসায় আনা হয়েছে সাদা পোয়া মাছ, তো বাজারের মধ্যে আনা হয়েছে। আর শাক আনা হয়েছে, শাক হচ্ছে পাট শাক আনা হয়েছে। এবছরে প্রথম পাট শাক আনা হয়েছে আমাদের বাসায়। পাট শাক ভাজা করব, ডাল রান্না করব, তার সাথে মাছ আর কপি ভাজা করব। তো দেখতে থাকুন কীভাবে তৈরি করি। বন্ধুরা, বাজার থেকে পোয়া মাছ আনা হয়েছে বললাম যে, তো দেখুন পোয়া মাছগুলোকে, এই যে সাদা পোয়া মাছ আনা হয়েছে, এই যে বড় বড় দেখেছেন পোয়া মাছগুলি। এই পোয়া মাছটাকে এখন আমি কেটে একবারে সুন্দর করে সাইজ করে নেব। দেখতে থাকুন। এই যে এখন মাছটাকে আমি কেটে নিই। মাছটাকে কেটে নিচ্ছি। এই মাছের আইসগুলো একদম ছোট ছোট। সাদা পোয়া মাছটা পাতায় খেলেও ভালো লাগে, আর ভুনা করলেও মজা লাগে খেতে। আজকে ভুনা করব। এই মাছটা কাটা সহজ, বেশি কঠিন না। হয়ে গেল আসানো আমার। এই যে মাছটাকে আঁশগুলো তুলে নিয়েছি মাছ থেকে। এখন এই যে কেটে নিচ্ছি সুন্দর করে। এখন এটাকে মাঝখানে পিস করে নেব, তাহলে মশলাটা খুব ভালো যাবে এর মধ্যে। এমন করে প্রত্যেকটা মাছ আমি কেটে নেব। হয়ে গেল মাছ কাটা। সকালবেলা ভাত নিয়ে বসে পড়েছি। মাছ কাটার পর দেখি খিদে লেগে গেছে, তাই এখন ভাত নিয়ে বসেছি। গরম ভাত, তার সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এই ভাতটা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, খুবই ভালো লাগে এই ভাতটা খেতে, এইভাবে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে মাখা করলে। তো খাই। ভাত খাচ্ছি, ভাত মাখা দেখে আর তস হচ্ছে না। দারুণ লাগে। আমি প্রায় সময় এভাবে ভাত মাখে খাই, ভালো লাগে খেতে। আলু সেদ্ধ দিয়েও খেতে ভালো লাগে। তো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। অনেকে চাইলে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই মাছটার মধ্যে। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব। মাছটাকে যত ভালো মাখবেন তত খেতে ভালো লাগবে। তো এই মাছটাকে মেখে আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না হচ্ছে, তার সাথে মাছটাও মাখা হয়ে গেছে। এখন ভাজা শুরু করে দিব। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে তেলের মধ্যে। তো মাছগুলোকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, যেন মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, এই জন্য। অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেওয়া হবে। বেশি করে দিলে কি হয়, মাছগুলো ভেঙে যেতে চায়, তাই অল্প করে মাছগুলোকে দেওয়া হবে। তো এই অল্প করে ভাজা হোক, তারপরে আরোগুলো ভেজে নিব, বাকি আছে এতগুলো। মাছ ভাজাতে হয়ে গেছে, এখন বাকিগুলো ভাজতে হবে। আর এখানে দেখেন পেঁয়াজ ভাজা হচ্ছে, তার সাথে কাঁচামরিচ সরিষার তেল দেওয়া হয়েছে। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর হবে পাট শাক ভাজা আজকে। তো পাট শাক আনা হয়েছে, পাট শাক পেঁয়াজ দিয়ে ভাজাগুলো দারুণ লাগে। পাট শাক ভাজা করলে একদম একটুখানি হয়ে যাবে। এই যে শাক লবণ দিয়ে দেওয়া হলো, এখন শাকটাকে ঢেকে দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর পাট শাকটা তো ভাজা করা হয়ে গেছে, তার সাথে আজকে কপি রান্না করব।
তো কপি আজকে দেখেন কি করছি, এই যে আমার যা কুচিয়ে দিয়েছে এখন ভাপ বসিয়ে দিল, এটাকে ভাপ দিয়ে ফেলে দেবো জলটাকে আমি, তাহলে কপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। জিরে ফোড়ন তো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, তার সাথে জিরে বাটা একসাথে দিয়ে এখন আমি ভেজে নেব, যেন মশলা কাঁচা গন্ধটা না থাকে। মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। কপি সেদ্ধর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে এখন ঢেকে দেব। মশলা ভাজার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। মশলাটা ভালোভাবে ভাজা হলে কাঁচা গন্ধটা আসে না, এই জন্য মশলাটাকে সুন্দর করে ভাজতে হয়। এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো। ঝালটা বেশি খাই এই জন্য ঝালটা বেশি দিলাম আমি, যে যেরকম ঝাল খান এভাবে ঝাল দিয়ে দেবেন মরিচের গুঁড়োটা। এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব, তেলটা না ছাড়া অবধি। ভালোভাবে কষালো হলে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, তাই না? এই যে দেখলে বুঝতে পারবেন, যখন তেল ছেড়ে দিবে মশলা থেকে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আপনার, তাই না? এইভাবেই মশলাটাকে সুন্দর করে কষে নিতে হবে। এখন আমি জল দিয়ে দিব মশলায়। আমি মশলা কষানোর মধ্যে কয়টা আস্ত কাঁচামরিচ ছেড়ে দিলাম। এই আস্ত কাঁচামরিচটা দিলে কিন্তু ভালো লাগে, আর এটা ভাতে মেখে খেতে তো অনেক মজা লাগে, তাই দিলাম। তো এই পোয়া মাছ বোনার সাথে এই কাঁচামরিচটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। আমার শাশুড়ি মা আমরা খেতে পছন্দ করি এইভাবে ভাতের সাথে মেখে খেতে কাঁচামরিচটা। তো দিয়ে দিলাম কষানোর মধ্যে। এখন আমি দিয়ে দিব জল। মাছ বোনা করবো তো বেশি পরিমাণে আমি জল দিব না, অল্প করেই জল দিব, আর একটু দিব। তো এই তো জল আর লাগবে না, ঝোলটা ফুটলেও প্রায় অনেকটা টেনে যখন আসবে তখন আমি মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে তো কপি সেদ্ধ বসিয়েছি, কপিটা ভাপ দেওয়া হয়ে গেলে তখন আমি আবার ভাজা করব। মাছের ঝোল তো রান্না কমপ্লিট, ঝোল ফুটে গেছিলো তখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মাছটা তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছটাকে তো আমি এই যে নামিয়ে নিলাম, হয়ে গেছে মাছ রান্না। পাতাকপি তো একদম ভাপ দিয়ে তারপরে ঝরিয়ে রেখেছিলাম আমি, এই যে ঝরা দেওয়া আছে। আর এখন তেল গরম হয়ে গেছে, পাতাকপি ভাজা করবো এই জন্য তেলটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কয়টা জিরে ফোড়ন আমি, তার সাথে দিয়ে দিব তেজপাতা, দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা আলু ছোট করে কেটে নিয়েছি এইভাবে। তা আলুটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করা কপিটাকে সুন্দর করে আমি রেখে দিব একদম। কপির মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, আর দিব সাথে মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দিব। একবারে ভাজা ভাজা করে নেব, সাথে একটু জিরা বাটা দিব, দিয়ে একদম ভাজা ভাজা করে নেব আমি। অল্প করে লবণ দিয়ে দিলাম, সেদ্ধের সময় তো লবণ দিয়েছিলাম, এখন ভালোভাবে ভেজে নিব। তো এই যে কপিটাকে একদম নেড়ে চেড়ে এইভাবে রেখে দিয়েছি, ভাজা ভাজা হলে নামিয়ে নেব। কপি ভাজার মধ্যে আমি একটু দিয়ে দিলাম জিরে বাটা। কপি ভাজা তো হয়ে গেছে দেখুন, কপি ভাজার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তার সাথে ধনিয়া পাতা দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। অনেক সময় ধরে ভেজেছি কপি ভাজাটা, আর সময় নিয়ে ভাজা করলে কিন্তু কপি ভাজাটা কিন্তু ভালো লাগে খেতে, তাই না? তো হয়ে গেছে কপি ভাজা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে সাবস্ক্রাইব। বাইরে অনেক মেঘলা মেঘলা করেছে, আজকে মনে হয় বৃষ্টি নামতে পারে, জানি না নামবে কিনা।